হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, ভক্ত শ্রোতা, সাধুজনা, গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি বাবা। আপনারা এত সুন্দরভাবে ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দরভাবে কমেন্ট করছেন, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। তো বলার ভাষা নেই। হয়তো আমি সকলেরই কাজের চাপে হয়তো আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু সকলের কমেন্ট দেখি। তো এইভাবে আপনারা আমাকে ভালোবাসবেন। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি নিয়ে এসেছি, কি কি কারণে নারী পুরুষের দেহের মধ্যে কামের সঞ্চার ঘটে, কোন সাধনে আমরা গুরুর কাছে পৌঁছাতে পারি, গুরুর মনকে আমরা নিতে পারি, গুরু সাধন হয় কেমন করে, কোন ভক্তি দ্বারা। আর আমাদের যে শরীরের মধ্যে রতিবীর্য রয়েছে, রজ রয়েছে, সেটাকে কিভাবে আমরা পিওর করব। তো বাবা চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশূলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুকৃপাহি কেবলম, গুরুকৃপাহি কেবলম, গুরুকৃপাহি কেবলম। জয় গুরু বাবা, সকল ভক্তবৃন্দের জয় হোক। তো বাবা, আমাদের শরীরের মধ্যে যে আমাদের রতি রয়েছে, তাকে আমরা কিভাবে পিওর করতে পারবো? যদি পিওর না হয় তাহলে আমরা ভক্তি দেশে পৌঁছাতে পারবো না। তো বলেছে 10 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা গোচনি পড়ে, তাহলে কিন্তু দুগ্ধটা বাবা নষ্ট হয়ে যায়। তো ভক্তি জগতে পৌঁছাতে গেলে গুরুর প্রতি প্রেম ভক্তির প্রয়োজন আছে, না হলে কিন্তু আমরা রতিকে পিওর করতে পারবো না, আর সাধন জগতে কিন্তু পৌঁছাতেও পারবো না, তাই না? তাহলে আমাদের গুরুর প্রতি প্রেম ভক্তির দরকার আছে। যদি আমরা দৃষ্টিকোণ ঠিক রাখি, গুরুর আদেশ পালন করতে পারি, যেমন করে মহাভারতের অর্জুন কি করেছিল, লক্ষ্য ভেদ করেছিল, দৃষ্টি একদম সঠিক রেখেছিল গুরুকে সামনে রেখে। তদ্রূপ প্রত্যেকটা সময় গুরুকে আশ্রয় করে মনে মনে আমাদেরকে গুরুকে সামনে রেখে চলতে হবে। তাহলে আমাদের ভক্তি শ্রদ্ধার মধ্যে যদি ভক্তি রসের ভিতর যদি ডুবে যায়, তাহলে কিন্তু আমরা গুরুর প্রতি ভক্তি জন্মাবে, আর সেখান থেকে কিন্তু আমরা রতিকেও পিওর করতে পারবো। আর রতিকে পিওর করতে পারলে মনের চঞ্চলতা দূর হয়ে যায় বাবা, তাই তো? তো সব সম্ভব যদি গুরুর আশ্রয় করে গুরুর প্রতি ভক্তি রাখি। তো এখানে যারা গুরুর আশ্রয় নেননি, এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। যেটা আমি বলবো, খেতে খুব বেশি ভালো লাগে মিষ্টি, মাংস, মদ, সেটা বেশি খাবেন না। সেটা বেশি খেলে কি হবে, সেখান থেকে আমাদের রোগের সঞ্চার ঘটবে, তাই নয় কি? ভক্তি নষ্ট হবে, ভক্তি পথে বাধার সৃষ্টি হবে। দেখবেন প্রিয়জন যারা আপনার খুবই প্রিয় মানুষ, কাছের মানুষ, খুব ভালোবাসেন, সে একদিন আপনাকে দাগা দিয়ে চলে যাবে। তাই প্রত্যেকটা জিনিসের প্রতি, প্রত্যেকটা বস্তুর প্রতি অত বেশি আকৃষ্ট হওয়া ঠিক নয়। আমাদের নিজের মনের দিশায় থাকবে একমাত্র গুরুমুখী হওয়া। গুরুমুখী হলে আমাদের দেহের মধ্যে ভক্তির সঞ্চার ঘটবে, আর গুরুকে আমরা সাধন করতে পারবো, তাই না? তাহলে কোন রস সাধন করলে আমাদের গুরুর প্রতি প্রেম ভক্তির উৎপন্ন হয়? তো আমাদের 5টি রস আছে বাবা। 5টি রস কি, যে রস দ্বারা আমরা চলি, সেগুলো কি? প্রথমে হচ্ছে শম্ভ, গরল, অমৃত, কামরস ও প্রেম রস। তো এখানে 5টি রসের মধ্যে প্রেম রস দ্বারা গুরুর প্রতি আমাদের ভক্তি উৎপন্ন হয়, আর গুরুর প্রতি ভক্তি উৎপন্ন যদি হয়, আমরা রতিকে সাধন করতে পারি, রতিকে আমরা কি করতে পারি, পিওর করতে পারবো, তাই না? মনকে স্থির করতে পারবো। তার জন্যই প্রয়োজন আছে আমাদের গুরুর। তো কৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, এই প্রেম রসের দ্বারা, প্রেম রসে আবদ্ধ হয়ে ভক্তি রসের মধ্যে গিয়ে কি করেছিলেন, 1600 গোপিনীকে
নিজে কন্ট্রোলে রেখেছিলেন, জয় করেছিলেন। শুধু তাই নয়, ব্রজের যত ব্রজবাসী তারা ভক্তিরসে পাগল হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তিরসে প্রেম রসে ডুবে কি করলো, নিজের যে কালো বর্ণটা গৌর বর্ণে পরিণত হলো, তাই নয় কি? তাহলে প্রেম রস দ্বারা আমরা সবকিছু কিন্তু নিজের করে নিতে পারি, ভক্তি জগতে পৌঁছাতে পারি, তাই তো? এখনো আমরা গুরুর মধ্যে কিন্তু এই গৌর বর্ণ লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে আসল গুরু। তো 5টি প্রকারে একজন নারী ও পুরুষ কিন্তু পুরুষের মনে কাম জাগ্রত হয়। সেটি কি আমরা আগে জানলাম, আমাদের দেহের মধ্যে যে রসগুলো আছে সেই রসের মধ্যে প্রেম রসে গুরুকে সন্তুষ্ট করতে পারি, গুরু সাধন করতে পারি। এবার 5টি প্রকারে আমাদের দেহের মধ্যে নারী ও পুরুষের মধ্যে আমাদের কামের সঞ্চার ঘটে, যার জন্য এত আমরা পাগল পাড়া হয়ে যাই। কি কি? এবার শ্রবণ করুন মন দিয়ে। যাদের গুরু নেই, যারা গুরু আশ্রয় করেননি, এগুলো তত্ত্ব ঘরের কথা, গোপন ঘরের কথা। প্রথম কথা হচ্ছে শব্দ। শব্দটা কি? একটি শব্দ বলেছে, কানে এমন কোনো বাক্য শ্রবণ করো না যাতে তোমার মন বিচলিত হয়। একটি নারী একটি পুরুষের শব্দে আকুল হয়ে গিয়ে দেহের মধ্যে কামের সঞ্চার ঘটতে পারে, আর একটি পুরুষ একটি নারীর বা নারী পুরুষের শব্দে এমন কোনো বাক্য শ্রবণ করে আমাদের কিন্তু মন উচ্ছৃঙ্খল হতে পারে, মন ভক্তিতে পৌঁছাতে পারবে না, কাম রসে আমরা কিন্তু লিপ্ত হয়ে যেতে পারি। ঠিক আছে? কামের সঞ্চার ঘটে শব্দের মাধ্যম দিয়ে। প্রথম স্টেপ হচ্ছে শব্দ। বলে কি? শুদ্ধভাবে শোনো, শুদ্ধ কথা শোনা। ব্যাকরণে যাবেন, শুদ্ধভাবে শুনতে বলেছে। তারপর কি বলছে? স্পর্শ। স্পর্শের মধ্যে দিয়ে কি? মানুষ বাবা এমন এমন জায়গা টাচ করলে আমাদের কামের সঞ্চার ঘটে। নারী পুরুষকে শেখাতে হয় না, তারা সব কিছু জানে। একটি নারী একটি পুরুষকে, একটি পুরুষ একটি নারীকে যদি টাচ করে বা স্পর্শ করে, তাহলে সেখান থেকে কামরসের উৎপন্ন হয়, কামের কিন্তু উদয় হয়, তাই না? তাহলে একটা গাড়ির মধ্যে যদি যান বা পিতামাতার সঙ্গে স্পর্শ করাটা সেটা কথা আলাদা, কিন্তু আমাদের মন সবসময় বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। ঠিক আছে? আমাদের মনের এটা ধর্ম। তখন আমাদের দেহের মধ্যে কামের সঞ্চার ঘটে স্পর্শের মাধ্যম দিয়ে। তাহলে এমন এমন জায়গাগুলো আছে সবসময় সেইগুলোতে স্পর্শ করতে নেই। নারী যদি এমন পুরুষের এমন জায়গায় হাত দেয়, তাহলে কিন্তু পুরুষের কিন্তু কাম জাগ্রত হয়। আবার পুরুষ যদি নারীর এমন এমন পার্টগুলো আছে সেগুলো যে প্রাইভেট পার্টসে যদি হাত লাগায় বা স্পর্শ দেয়, তাহলে কিন্তু নারীর শরীরের মধ্যে কামের উদয় হয়, তাই না? তাহলে এটা নাম্বার গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি? রূপ। তো একজনের রূপে কিন্তু পাগল হয়ে যায়। বলে কি দেখে ভালোবাসলে? রূপ দেখে নাকি গুণ দেখে? তো এই দেখার মধ্যে, রূপের মধ্যে অনেক কিছু আছে বাবা। তো আমি একটা নারীকে বা একটা পুরুষকে দেখে, পুরুষ নারীকে, নারী পুরুষকে দেখে কিন্তু পাগল হয়ে যায়, দেখে কামনা জাগ্রত হয়। সেই নয়নকে কি বলেছে মহাজন? নিরিখ বান্ধরে দুই নয়নে। নিরিখ বাঁধতে বলেছে। চোখকে এমন জিনিস দৃষ্টি কোণ থেকে দূরে রাখতে হবে যেটাতে আমাদের কামের সঞ্চার ঘটবে না। দেখুন রাস্তাঘাটে কত কিছু আমরা দেখতে পাই, তাই না? সেটা যদি সহবাসের কালে যদি সেটা মনে পড়ে, তাহলে আমাদের সন্তান প্রাপ্তি, আমাদের স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর যে বন্ধন, দাম্পত্য জীবনের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বা দুঃখ কিন্তু এসে পৌঁছায়। তার জন্য এমন কিছু দর্শন করতে নেই। তো নারী পুরুষ বা যে কোনো পশু পাখির মধ্যেও যা কিছু হয়ে যায় সেগুলো দর্শন করে সেখানেই মিটিয়ে দিন, না দেখলে তার থেকে অনেক ভালো। সেটাতে কিন্তু কামের সঞ্চার ঘটে। এটা এমনই জিনিস, এটা ঘটবেই। তারপরে কি বলেছে? গন্ধ। নাকে এমন গন্ধ, পুরুষের শরীর থেকে নারীর গন্ধ গ্রহণ করা, নারীর শরীর থেকে পুরুষের গন্ধ গ্রহণ করা। শ্বাসের মাধ্যম দিয়েও কামের সঞ্চার ঘটে, শরীরের মধ্যে কাম রসের উৎপন্ন হয়। নিঃশ্বাস বায়ুর মাধ্যম দিয়ে, গন্ধের মাধ্যম দিয়েও কিন্তু হয়ে থাকে। এমন দেখবেন পারফিউম মেখেছে, মেয়েটা চলে গেল, কাছে যদি পেতাম। একটা পুরুষ চলে গেল, বাইক নিয়ে চলে গেছে, এমন বডি স্প্রে পারফিউম মেখে গেছে, দেখে মনে হবে যে ইস কাছে পাই। এই যে উগ্র গন্ধযুক্ত জিনিসগুলো না করাই ভালো। এ থেকেও কামরসের উৎপন্ন হয়, কামের উদয় হয়। সাধারণ থাকাটাই খুব ভালো। গোলাপের গন্ধ নেই, কিন্তু গোলাপ দেখতে সুন্দর, তাই না?
পদ্মর গন্ধ নেই, কিন্তু পদ্ম দেখতে সুন্দর, সেগুলো তো কিসের কাজে লাগে? পদ্ম ফুল তো তবুও তো মা মনসা, কালী দুর্গার চরণে লাগে, কিন্তু গোলাপ কোনো পূজায় লাগে না, কিন্তু ঘর সাজানোর ফুলদানিতেই শুধু সাজাই। তার জন্য কি বলে যে সৌন্দর্য দেখে ভুললে হবে না, তার গুণ দেখতে হবে, তাই না? আর লোকে কি বলে, আগে দেখো দর্শনধারী, তারপরে করো গুণ বিচারি। না বাবা, উপরে দেখেই সব কিছু করা ঠিক নয়, শুধু দেখে দেখেই সব কিছু বোঝা যায় না। বলেছে বস্তুর ভিতর পর্যন্ত প্রবেশ করতে হয়, তাই বলে কি করবেন, একটি মেয়ে দেখতে গিয়ে তার সঙ্গে কি ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন? তা তো পারবেন না। আশেপাশে লোকের সঙ্গেও একটু কথাবার্তা বলতে হয়, তাই না? তারপরে কি বলেছে, 5 নাম্বার স্টেপ হচ্ছে রস। কোন রসের কথা বলেছে? কাম রস। যেই রস নারীর দেহেও আছে, পুরুষের দেহেও আছে, উৎপন্ন হয়, এই রসের দ্বারাই কিন্তু কামের সঞ্চার ঘটে। তো এখানে বলছে নারী দেহের বস্তু, যে বস্তু দ্বারা তৈরি হয় সন্তানের 4টি অংশ। নারীর আছে 4, পুরুষের আছে 4, এই নিয়ে হচ্ছে 8। আর কে দিয়েছে? পিতার মাতা দিল এটা, আর আমাদের ভগবান দিয়েছে আমাদের আরও 10, কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়, এই নিয়ে হচ্ছে 18। তো এই যে তাহলে হচ্ছে নারীর অংশ থেকে একজন বাবা প্রশ্ন করেছিলেন, নারীর অংশ থেকে কি সৃষ্টি হয়, পুরুষের অংশের কি সৃষ্টি হয়? নারীর রজ থেকে তৈরি হয় চুল, চামড়া, রক্ত ও মাংস। পুরুষের বীর্য থেকে তৈরি হয় হাড়, হাড্ডি, আর কি, মগজ আর মণি, তাই না? হাড়, হাড্ডি, মণি, মগজ তৈরি হয়। ভগবান স্রষ্টা যিনি তৈরি করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে দিলেন, দিয়ে তো আমাদের তো তৈরি হয়েছে, তার মধ্যে দেহের প্রাণ সঞ্চার করেছিলেন আমার প্রাণ গোবিন্দ। তো সৃষ্টির এই যে স্রষ্টা যিনি, তিনি দিলেন 10 ইন্দ্রিয়, 10 শক্তি। তাহলে আমাদের এই যে 8 পিতামাতার, আর আমাদের এই যে ভগবানের স্রষ্টার দিলেন হচ্ছে 10, এই নিয়ে হচ্ছে 18 খণ্ডের দেহ, 18টা মোকাম দিয়ে দেহটা গঠন হলো বাবা। এগুলো হচ্ছে কামের ঘরের কথা, কাম নিয়েই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি, কাম জগতে এসেছি। তাই বলছে কাম জগতে তো তুমি এসেছো, এবার নিজের এই যে যেই কথাগুলো যেগুলো দিয়ে কাম জাগ্রত হয়, সেটাকে নিয়ন্ত্রণ কেন করতে বলা হয়েছে? ভগবান বলেছে তুমি করো, সব কিছু করো, কিন্তু সৃষ্টি করো, বিনাশ করো না। সৃষ্টির কাজে তুমি লাগাও, কিন্তু বিনাশ করা যাবে না। এই জন্যই এত কথা বলা হয়েছে, রতি সাধন করো, এই করো, সেই করো, সাধন করো, গুরুর চরণ ধরো। কেন গুরুর চরণ ধরতে হয়? এই একমাত্র এই রতি বীর্যকে নষ্ট না করে আমরা যেন পরম প্রভুর সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারি, ইহজন্মের মায়া কাটিয়ে এই যে আমাদের মর্তলোকে যেন ফিরতে না হয়, তার জন্য এই ব্যবস্থাপনা আমাদেরকে করতে হয় বাবা, তাই নয় কি? তো কি বলছে, এ 18 মোকামের দেহতত্ত্ব আমি এর আগে দিয়েছি। 18টা মোকাম কি? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি। এখান থেকে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু বিশ্লেষণ করা আছে, কোনটার কোন কাজ, কোথায় কোন দেবতা বিরাজ করছেন, ঠিক আছে? স্থান অনুযায়ী আমাদের প্রত্যেকটা দেহ মন্দিরে যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহ ভাণ্ডে, সমস্ত দেবতার বসতি। আপনারা দেখে নেবেন ভিডিওটা। তো এবার বলছে গুরু ভজন হবে তাহলে কিসে, কি করে আমরা গুরু ভজন করতে পারবো? গুরুর মনে ভক্তি যদি না জাগাতে পারি আমাদের মনে, তাহলে গুরুর কাছে পৌঁছানো যাবে না। তাহলে গুরু ভজন কি করে হবে? তো ভবা পাগলার চরণ চাইতে গিয়েছিলেন কিছু ভক্ত। তো গুরুদেব আপনার চরণ দিন, গুরুদেব আপনার চরণ দিন। ভবা পাগলা বলেছিল, ওরে ভক্ত, ভক্ত মোর, চরণ নিয়ে কোনো লাভ নেই, আগে তোমার আচরণ যদি না ঠিক করো, চরণে কি হবে? আগে করো চরিত্র গঠন, ও মন আমার, আগে করো চরিত্র গঠন। মহাজন গান লিখেছে, তোমার আগে চরিত্রটা গঠন করতে হবে। গুরুর কাছে পৌঁছাতে গেলে, সদ্গুরু পেতে গেলে মনকে স্থির করতে হবে, চরিত্রটা আগে গঠন করতে হবে। তাহলে আচরণ যদি ঠিক করি, তাহলেই গুরু চরণ দেবে। বলে না গুরু কৃপা পেয়েছেন, গুরু কৃপা কোথা থেকে পাবো? নিজে আগে ভক্তিটা নিজের মনের মধ্যে আগে তৈরি করতে হবে, সেখানে পৌঁছানোর মতো। সবাই কি মন্দিরে যেতে পারে? সবাই কি গুরুর আশ্রমে যেতে পারে? সবাই কি গুরুর কাছে যেতে পারে? তাহলে এই যে কথাগুলো, শিক্ষামূলক কথাগুলো শ্রবণ করতে 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 মানুষের চৈতন্য উদয় হয় যে এত কিছু রয়েছে, আমরা কোথায় পড়ে আছি। অবশ্যই করতে হবে। প্রত্যেকটা জীবকে একদিন ভগবান বোঝাবেন যে সবার প্রয়োজন আছে গুরুমুখী হওয়ার, সবার প্রয়োজন আছে এই ভজন সাধনের, সবারই প্রয়োজন আছে গোবিন্দের শরণ নেওয়া।
ভগবান বোঝাবেনই, যখনই হোক, সে কোটিপতি হোক, জমিদার হোক, হোক না কেন উকিল ব্যারিস্টার। একদিন সত্য হলে ওই শ্মশান ঘাটে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে বাবা। কত লাশ গেল, সব ছাই হয়ে গেল, কত অহংকার। জ্বলিতেছে মানবের মিথ্যা অহংকার, হরি বলো মন রে আমার, তাই না? সদ্দানন্দের গান। হরে কৃষ্ণ। তো বলছে দুজনকে চিনতে হবে। আমি কে সেটা আগে চিনতে হবে, গুরুকে সেটা আগে চিনতে হবে। তো আমি কে সেটারও একটা ভিডিও দেওয়া আছে, গুরু কি সেটারও একটা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে পেয়ে যাবেন এই তত্ত্বগুলো। তো এখানে মহাজন কি বললেন, হলে পরে চেনা জানা আর পার হইতে পয়সা লাগে না। যদি চেনা জানা হয়, মাঝির সঙ্গে প্রত্যেক দিন সাক্ষাৎ হয়, একটা গাড়িতে প্রত্যেক দিন যাওয়া আসা করবেন, আজকে টাকা নেই ভাই দিতে পারবো না, কিছু বলবে আপনাকে, পরের দিন আবার কিন্তু ওই লোকটা পারাপার হতে আসবে, আবার গন্তব্যে পৌঁছাতে চাইবে, তখন ঠিক পয়সাটা দিয়ে দেবে। এই যে চেনা জানা, তখন আর পার হতে পয়সা লাগে না। মহাজন বললেন, যার সাথে নাই মাখামাখি, যার সাথে নাই মাখামাখি, তার কথাই কি মন মজিবে, জানো না রে ও ভ্রান্তি মন, কিসে গুরুর ভজন হবে। লালন গীতি। তো এবার যদি আপনি বাঘকে খড় খেতে দিন, বাঘ কি খড় খাবে বলুন তো? বাঘ চায় মাংস, তাই না? আর ছাগলকে যদি মাংস দেন, ছাগল কি মাংস খাবে? সে চায় ঘাস। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুলই দিতে হবে। গুরুর ফুল প্রেম ফুল। কি দিয়ে পুজিব হরি, কি আছে আমার? প্রেম ফুলে পুজিলে নাকি পুজো হয় তোমার। সুভাষিত কত ফুল, চাপা আর মালতী বকুল, তুলসী আর গঙ্গা জল, কি দিয়ে পুজিব হরি, কি আছে আমার, গানটা আছে না? তাহলে কি দিয়ে পুজবো? ইহ জগতের ভগবান হচ্ছে গুরু। এখন ভগবানকে আপনি দেখতে পাবেন? ভগবান কবেই লীলা করে চলে গেছেন। আবার যদি আমাদের সাধন ভজন ঠিক হয়, ভগবান আবার দর্শন দেবে, কিন্তু সেই ভক্তিটা কার প্রতি? ইহ জগতের ভগবান হচ্ছে গুরু। তাকে কি দিয়ে পুজবো না? প্রেম দিয়ে, প্রেম ফুল দিয়ে, প্রেম ভক্তি দ্বারা ভগবানকে পূজা যাবে। এই গুরুকে, গুরু হৃষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ হৃষ্ট হলেও গুরু রাখিবারে পারে। গুরুকে হৃষ্ট করলে ভগবান কখনো ক্ষমা করবেন না, কখনো ধরাও দেবে না, তাই না? তা আবার কি বলছে মহাজন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আর তারে তুমি ভেবে নিও সেই তো মনের গোবিন্দ। যদি এবার বলেন যে গুরু কাকে ভাববো, একদিন আমি বলেছিলাম, যাকে দেখে আপনার ভক্তি মনের মধ্যে উদয় হবে, যাকে না দেখলে ভালো লাগবে না, যার কথা শুনতে মধুর লাগবে, মনে হয় আর একবার দেখি, সেই তোমার ভগবান, সেই তোমার গুরুদেব। মন হচ্ছে আসল গুরু। সেদিনই তার সঙ্গে দেখা হয়েছিল মাতৃ জঠরে। ভগবান বলেছিল, আমি তোমার সঙ্গেই যাচ্ছি, কিন্তু আমি যাব গুরু রূপে, তুমি কিন্তু চিনে নিও। কি করে চিনব? আমার মনের মধ্যে যাকে দেখলে ভক্তি উদয় হবে, যাকে না দেখলে থাকতে পারবো না, সারাদিন একবারও দেখতে ইচ্ছা করবে, সবসময় তার কথা শুনতে ইচ্ছা করবে, সেই তোমার গুরু, সেই তোমার গুরু। গুরু নারী কখনো পুরুষ, নারীর মধ্যেও তোমার গুরু থাকতে পারে, পুরুষের মধ্যেও থাকতে পারে। তোমার সেই ভাবধারায় পৌঁছাতে হবে, তবে তুমি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবে। তার প্রতি অঙ্গ দিয়ে, তার প্রতি অঙ্গ দিয়ে অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, ঊর্ধ্ব নীরে প্রেম তরঙ্গ, তাপিত পরাণ হবে শীতল। মহাজন বললেন, যাকে তোমার মনে হবে সেই আমার গুরু, সেই আমার ভগবান, তার প্রতি তুমি আলিঙ্গন দাও। সবাইকে আলিঙ্গন দিও না। গুরুদেব বলেন, স্বামী স্ত্রী ভিন্ন, আর সবাইকে আলিঙ্গন দিতে নাই। যদি ভক্ত হয় মনের মতো, যাকে না দেখলে থাকতে পারি না, যাকে দেখলে মনে হবে ভক্ত ভক্ত, নয়নবাড়ি ঝরে যাবে কৃষ্ণ নামে। গুরুর কথা শ্রবণ করে, সাধন ভজনের কথা শ্রবণ করে আমি কি করলাম, কোথায় আছি, কোথায় যাব, এই চেতনাটা জাগবে। যার নয়ন দেখলে কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখলে যাইছে না, তাকে একটু জড়িয়ে ধরে আলিঙ্গন করো, তার সঙ্গে তুমি সঙ্গ করো, সেই তোমার গোবিন্দ, সেই তোমার ভগবান। কে বলবে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, ওকে না দেখলে থাকতে পারি না, সেই তোমার কাছে ভগবান। কেন সতী অনুসূয়া নিজের স্বামীকে ভালোবেসে শুধু স্বামীকেই দেবতা ভেবে তরে গেছিলেন, ভগবান লাভ করলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিজের সন্তান করে নিলেন। পরীক্ষা করতে এসে তাদেরকে কি বলছে, তোমার উলঙ্গ অবস্থায় আমাদেরকে ভিক্ষা দাও,
উলঙ্গত হলো, বলছে এখনই তুমি, আমি যদি সতী হই স্বামী, তুমি আমাকে এমন আশীর্বাদ করো ওই 3জন যে ভিখারি এসেছেন সবাই সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানের রূপ ধারণ করুক। স্বামীকে ভালোবেসে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি জাগিয়ে তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেল ছোট্ট সন্তান, মাতা অনুসুয়া লাভ করলেন। স্বর্গের দেবীরা নিজের স্বামী গেল না, সবাই সে ধরা দিলেন অনুসুয়া মাতার কাছে। ভক্তি এমন জিনিস বাবা, প্রেম যখন উদয় হয় তখন সব কিছু টলিয়ে যায়। গুরুর প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি আপনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি গুরুর প্রতি অটুট ভক্তি থাকে, অটল ভালোবাসা থাকে, সেই ভালোবাসা থেকে কেউ আপনাকে টলাতে পারবে না, সেই ভালোবাসায় আপনাকে উদ্ধারের পথ দেখাবে। জয় গুরু, জয় গুরু। তো আজকের ভিডিওটা জানলেন আপনারা, আমাদের দেহের রস, পঞ্চরসের কথা জানলেন, আমাদের কি কারণে প্রেম জাগ্রত হয় সেটা জানলেন, প্রেম বলছি কামের জাগ্রত হয় নারী পুরুষের মধ্যে সেটা জানলেন, কিভাবে আমরা উদ্ধার হব সেটাও জানলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো হয় তবুও জানাবেন, যদি খারাপ হয় তবুও জানাবেন, ভুল হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার পরের ভিডিও নিয়ে আবার কোনো তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেম সে বলো, রাধে রাধে।